আমাদেরকে খুশি রাখার জন্য কিংবা আমার সংসারটাকে গুছিয়ে দেওয়ার জন্য সে যদি তার সর্বোচ্চ দিয়ে দিতে পারে, তাহলে তাকে খুশি করার জন্য এইটুকু চেষ্টা তো আমিও করতে পারি, কি বলেন? যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই যে তার বার্থডে উপলক্ষে তাকে সারপ্রাইজ করার জন্য একটা কেক আমি নিজের হাতে বানিয়েছিলাম। তো এটা হচ্ছে পরবর্তী পার্ট। সেদিন রাতে আমি এসে হচ্ছে একটু ফালুদা রান্না করে রাখছিলাম পরের দিনের জন্য। তো রান্না শেষ করে এটাকে আমি একটু পানিতে ভিজতে দিয়ে রেখেছিলাম যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়, তাহলে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর পরের দিন সকালে উঠেই হচ্ছে আমি তাড়াতাড়ি করে নাস্তা রেডি করি। আর সে যেহেতু পায়ে ব্যথা পাইছে, তো বাহিরে আর কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান নাই। আমাদের প্রত্যেক বছর থাকে কি, মানে বাসায় কিছু করতে পারি আর না পারি বাইরে একটু ঘুরতে যাই। এর 2 দিন আগে আবার ছিল আমার বার্থডে। তো সে বলতেছে আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই, তুমি কিন্তু কোনো কিছু করো না প্লিজ। তো আমি বললাম যে কিছুই করবো না, জাস্ট বাসায় একটু হালকা পাতলা রান্না বান্না করবো এই আর কি। আর তার পায়ে ব্যথা, আমি বলতেছি তোমাকে এবার ছাড় দেওয়া হয়েছে যেহেতু পায়ে ব্যথা, পরবর্তীবার কিন্তু আমি বলার আগেই যেন সব কিছু রেডি থাকে, মানে ঘুরতে যাওয়ার ব্যাপারটা আর কি। আর এই যে তার নাস্তা শেষ হওয়ার পরে তাকে হচ্ছে ওষুধটা দিয়ে দিলাম। তার ওষুধ এটাই, মানে তার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হলো এই ওষুধ, তারপরে হচ্ছে ঘুম না আসলেও এই ওষুধ, ঘুম আসলেও এই ওষুধ, সব কিছুর জন্য এই ওষুধটা তার চাই। তো সে বলতেছিল যে পিরিচটা একটু বেশি ছোট হয়ে গেছে তাই না, অথচ আমি কিন্তু এটা নাস্তা দিয়েছিলাম তাকে, আমি কিন্তু কাপের সাথে এটা আনি নাই। তো আমি বলতেছিলাম আর কি যে পাটা একটু সোজা করে রাখো, মানে ডাক্তার যেভাবে বলছে। তো দুপুরে রান্নাবান্না যেহেতু আগেই শেষ, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর 1 সেকেন্ডও লেট করি নাই, তাড়াতাড়ি হচ্ছে বিকালের প্রিপারেশন নিতে চলে আসছি। তো আকনে রান্না করার জন্য একটা মশলা রেডি করলাম। এরপরে হচ্ছে মাংস কেটে বেছে ধুয়ে এরপরে ম্যারিনেট করে রাখতেছিলাম, কারণ হচ্ছে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে ফ্লেভারটাও ঢুকে আর প্লাস তাড়াতাড়ি মনে হয় যে আমার সেদ্ধ হয়ে যায় মাংসটা, মানে আমার মনে হয় আর কি, এটা বাকিদের ক্ষেত্রে কেমন হয় জানি না। এরপরে আকনির সাথে হচ্ছে তেমন কোনো ঝামেলা করব না, ভাবছিলাম একটু চিকেন ফ্রাই করব আর হচ্ছে ডিমের একটা কোরমা করব ভেবেছিলাম। তারপরে আবার ওইটা কেন যেন স্কিপ হয়ে যায়, জাস্ট হচ্ছে ডিম সেদ্ধ করি, মুগ ডাল ছিল মানে ঝোলের জন্য আর কি, মুগ ডাল ছিল আর হচ্ছে এই চিকেন ফ্রাইটা করেছিলাম। তো ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম, জাস্ট খাওয়ার আগে ভেজে নেব আর কোনো ঝামেলা থাকবে না। এরপরেই কিন্তু আমি বিরিয়ানির জন্য যে মাংসটাকে হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে যখন থেকে এরকম বিরিয়ানির মশলাটা বানিয়ে বাসায় এরপরে রান্না করি, প্রায় তখন থেকে হচ্ছে আমার বিরিয়ানির মশলা কিনা বাদ, মানে আগে হচ্ছে রাঁধুনির রেডিমিক্স যে বিরিয়ানির মশলা ছিল সেটা দিয়ে রান্না করতাম। তো 1 বছর খানেক হচ্ছে আমি নিজে থেকে মশলা রেডি করে রান্না করি। আমার মনে হয় যে দোকানের থেকেও নিজে বানিয়ে যে মশলাটা আমি ব্যবহার করি সেটার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ আসে। আর রান্না করতেছিলাম ফাঁকে ফাঁকে গিয়ে তাকে আমি বলতেছিলাম একটা সময় পেলে হচ্ছে পুডিং বানাবো, কারণ আমার কাজিনদেরকে বলছি সবাইকে আসি মানে রাত্রে একবেলা ভাত খেতে আমাদের সাথে, মানে যাই করি তাই দিয়ে আর কি। তো ওরা যেহেতু আসবে, একটা পুডিং না থাকলে যদি একটা পুডিং না কাটো তাহলে কি খারাপ দেখা যায়। আমি টুকিটাকে ভিডিও ক্লিপ নিচ্ছি আমার ব্লগের জন্য, একটা কেকের মানে আনারও ব্যবস্থা করি নাই, কেক ছাড়া পুরো ভিডিও অসম্পূর্ণ লাগবে বা আজকের আয়োজনটাও অসম্পূর্ণ লাগবে। তো ও বলছিল আমি কি বাচ্চা মানুষ নাকি যে তুমি আমার জন্য কেক আনবা, লাগবে না কেক আর পুডিংও বানানোর দরকার না এত ঝামেলা করার, তোমাকে তো বললামই কিছু না করতে। তো এদিকে হচ্ছে বিরিয়ানিটা হতে হতে মানে প্রায় হয়ে আসছে, তো ওইটা অপর চুলায় হতে থাক। তো এই পাশে হচ্ছে আমি চিকেন রোল বানানোর জন্য হচ্ছে একটু মানে পুরটা রেডি করে নিচ্ছিলাম আর কি চিকেনের। তো বাসায় যেহেতু গাজর ছিল না আমি আলু দিয়ে করতেছিলাম, মাঝে মাঝে হচ্ছে আমি এভাবে আলু দিয়েও করি, মানে সেটাও খেতে বেশ ভালো লাগে। কেউ কি কখনো আলু দিয়ে করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর করলেও কার কেমন লাগে সেটাও জানাবেন অবশ্যই। আমার তো বেশ ভালোই লাগে, মাঝে মাঝে গাজর না থাকলে আমি এভাবে আলু দিয়ে করি, আর গাজর থাকলে তো জাস্ট চিকেন গাজর আর হচ্ছে পেঁয়াজ দিয়ে করা হয়। এখানে হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম যেন বাইন্ডিংটা ভালো থাকে আর কি পুরের। আর এই শীটটা হচ্ছে আমি রমজান থেকে ব্যবহার করতেছি, খুবই শর্টকাটে হচ্ছে নাস্তা বানিয়ে রেডি হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ ভেজে রাখলে যখন নরম হয়ে যায় ওই জিনিসটা আবার আমার ভালো লাগে না, কিন্তু শর্টকাটের জন্য হচ্ছে এটা বেস্ট আর কি। জাস্ট পুরটা রেডি করো দেন হচ্ছে নাস্তা বানিয়ে ফেলো। এই নিয়ে আমি এই ভিডিওটার ভয়েস হচ্ছে 3য়-বারের মতো দিচ্ছি, প্রথম 2বার কিভাবে ভয়েস দিছি আমি ভুলে গেছি, এবার হচ্ছে একেবারে খুব মন মানসিকতা খারাপ করে হচ্ছে ভয়েস দিতে আসছে আর কি। তো আমার যে সকল আপুরা হচ্ছে আমার কাছে কিছু রেসিপি ভিডিও চেয়েছেন তারা হচ্ছে একটু ধৈর্য ধরুন, যখন আমার সব কিছু মানে ঠিকঠাক হয়ে যাবে তখন আমি হচ্ছে রেসিপি ভিডিওগুলো একে একে আপলোড দিব। মানে কিছু রেসিপি ভিডিও করা আছে আমার ফোনে হচ্ছে পাহাড় সমান ভিডিও জমে গেছে, জাস্ট আপলোড দিতে পারতেছি না এই অবস্থা। তো এদিকে হচ্ছে আমার সব কিছু প্রিপারেশন শেষ, আমি নিজেও একটু রেডি হয়ে নিয়েছিলাম আর একে একে ওরা সবাইও চলে আসছিল, তাই আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে ফালুদাটা রেডি করছিলাম, তেমন বেশি কিছু নাস্তাতে করি নাই, আমি হচ্ছে একটু ফালুদা রেডি করেছিলাম, চিকেন রোলটা ছিল আর হচ্ছে নুডলসের একটা পাকোড়া রেডি করেছিলাম। অত ঝামেলার মধ্যে যাই নাই আর কি, কারণ আমি জানতাম যে সবাই আস্তে আস্তে একটু
লেট হবে। তো আর মানে নাস্তা করার পরে তখন দেখা যাবে কি ওরা রাতে আর ভাত খেতে পারতেছে না, যদিও বাচ্চারা এমনই করছে, মানে রাতে আর ভাত খেতে পারে নাই। তো আমি হচ্ছে কেকটা উপরে রাখে আসছিলাম আর কি, মানে এক আপুর বাসায়। তো আমার ভাইকে বলছি তুমি একটু ফোনটা ধরবা, আমি জাস্ট হচ্ছে মানে কেকটা যখন নিয়ে আসবো বেল দিলে তোমার ভাইয়াকে বলবা দরজা খুলতে, আর কাউকে দরজা খুলতে দিবা না। তো হচ্ছে প্রথমে দেখে ভাবলো যে কি রে কেকটা কোত্থেকে আসলো, মানে অনেক সারপ্রাইজ হয়েছে। এরপরে যখন বলছে আমি নিজের হাতে বানাইছি, বলছে তুমি কেক বানাতে পারো নাকি, মিথ্যা কথা বলিও না। পরে ভাবলো যে না ঠিক আছে, মানে আমি বলতেছি দেখো ডেকোরেশনটা তেমন একটা ভালো হয় নাই। আর এদিকে আমার মাথায় একটা মানে বাড়ি দিয়ে বলতেছে তুমি এই জন্যই বলতেছিলা সারাদিন না যে একটা কেক মানে পুডিং বানালে ভালো হতো আর কি, যে তুমি কাটতে পারতা, এই ফন্দির জন্য না। আমি তো ভাবি নাই যে এরকম কিছু করবা। মানে প্রথমে সে ভাবছিল হয়তো বা সন্ধ্যার দিকে আমার ভাইদেরকে নিয়ে আমি কোনো কেক আনাবো, মানে তার বলা কথা আর কি। তো পরে যখন দেখছে না সবাই চলে আসছে কিন্তু কেক নেই, তো তখন ভাবছে যে না আসলেই মনে হয় নাই, মানে আমি বারবার বলতেছিলাম ওইটার উপরে ভিত্তি করে ভাবছে আর কি। তো পরে যখন দেখছে নাই তখন ভাবছে আসলেই নাই, তাই আমি বারবার বলতেছিলাম। কিন্তু পরে যখন দেখছে তখন মানে সে অনেক সারপ্রাইজ হয়েছে যে মানে আমি এভাবেও প্ল্যান করতে পারি। তাকে কিন্তু বাসায় রেখে আমি পুরো প্ল্যানটা করছি। সে বাসায় ছিল, আমি আমার হচ্ছে খালামণির সাথে ডাক্তারের কাছে যাব বলে বের হয়ে গিয়ে হচ্ছে কেকটা বানিয়ে রেখে আসছিলাম এই আর কি। তো কেকের লুকটা তো অবশ্যই আপনারা ওই ভিডিওতে জানাইছেন অনেক সুন্দর হয়েছে, তো সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ আমি চেষ্টা করব এখন থেকে আস্তে আস্তে হচ্ছে কিছুটা বেকিংও শেখার, যেন নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য অন্তত এভাবে হচ্ছে তাদের স্পেশাল ডেতে কেক বানাতে পারি। আসলে হচ্ছে নিজের পছন্দের মানুষদের জন্য যখন নিজের হাতে কিছু করা হয় আর তারা সেটা পছন্দ করে, তখন মানে এত একটা শান্তি লাগে বলার মতো না। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আর সবাই কিন্তু বলছিল আমার কাজিনরা যে না অনেক ভালো হয়েছে কেক, মানে দোকান থেকে আনলেও অনেক সময় হচ্ছে খাওয়া যায় না, হয়তো বা ক্রিম একটু তেতো থাকে মানে কালারের জন্য, হয়তো বা ক্রিমটা মানে খেতে ভালো লাগে না। আর এটার মধ্যে সব কিছুই ঠিক ছিল। আর আমার পুরো ক্রেডিট থাকবে আমার ওই ছোটো বোনটার, যে হচ্ছে আমাকে এই কেকটা বানাতে হচ্ছে হেল্প করেছে। আর অবশ্যই আপনাদেরকে বারবার বলি ওর পেজ থেকে হচ্ছে আপনারা আপনাদের স্পেশাল ডের জন্য হচ্ছে কেক অর্ডার করবেন। তো নাস্তা টাস্তা করার পরে কেক কাটাকাটির পর্ব শেষ করে প্রায় অনেকক্ষণ তারা বসে মানে সবাই সবার মধ্যে আড্ডা দিছে। এরপরে হচ্ছে আমি ভাবলাম যে না এখনই হচ্ছে রাতের খাবারটা সেরে ফেলি, কারণ বাচ্চারা অনেকে ঘুমিয়ে যাচ্ছিল, আবার তো তারা যার যার বাসায় চলে যাবে। তো সেজন্য আমি হচ্ছে রান্না করতে মানে ভাত বাড়তে চলে আসছি রান্নাঘরে। আর এদিকে হচ্ছে মানে জানি না বিরিয়ানিটার কালার এরকম হলুদ কেন দেখাচ্ছে ভিডিওতে, কিন্তু সামনাসামনি অনেক ভালোই ছিল। তো এই তো ছোটোখাটো আয়োজন, তো যার জন্য আয়োজন করছি সে তো অনেক খুশি হয়েছে। আর অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার কিন্তু বাসায় মেহমান আসলে অনেক ভালো লাগে, আর মেহমানদের ইচ্ছা মতো তাদেরকে রান্না করে খাওয়াতে তার থেকে বেশি ভালো লাগে। কিন্তু যেটা ভালো লাগে না সেটা হলো এটা, মানে মেহমান যাওয়ার পরে এরকম এক গাদা মানে ধোয়াপালি করতে হয়, এটাই আর ভালো লাগে না। তো যাই হোক এটা জীবনের একটা অংশ, নিজেরা খাওয়ার পরে যেমন ধোয়াধাই করতে হয় মেহমান আসলেও করতে হবে, এটাই স্বাভাবিক। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।